মহান প্রভুর দরবারে প্রথমেই শুকর আদায় করছি যে মহান প্রভু রব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে ইসলামী মহাসম্মেলনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। যে মহান প্রভু আমাদেরকে আজকে সারা পৃথিবী থেকে সত্যিকার দিন, পরিপূর্ণ দিন, গোড়ার দিকে 3 আকায়েদ, তাসawwুফ, ফিকহ পর্যায়ক্রমে চললে সুসুল নিয়ে সঠিক পরিপূর্ণ দিন হারিয়ে যাওয়ার পরে হাজার বছর আগে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1300 বছর পরে মুজাদ্দিদে আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহিকে এই পৃথিবীর বুকে প্রেরণের মাধ্যমে এই পূর্ণাঙ্গ দিনকে মহান আল্লাহ পাক উদ্ধার করিয়েছেন এবং জামানুল হাদি নায়েব রাসূলের মাধ্যমে সেই পরিপূর্ণ দিনের সন্ধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সঠিক ইলমে তাসাউফের সন্ধান আমরা পেয়েছি। এইভাবে আরো অসংখ্য জরুরি মাসালা সন্ধান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমাদেরকে আল্লাহ ঈমান দান করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে কোটি কোটি নিয়ামত দান করেছেন। এই জন্য প্রাণ খুলে সকলে আল্লাহ পাকের তারিফ প্রশংসা একবার আদায় করেন। সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মরহুম আল্লামা শামসুল হুদা সাহেব তিনি আমার একজন সম্মানিত উস্তাদ ছিলেন, যিনি আমাকে ছোটকাল থেকে ডাবল টাইটেল পর্যন্ত উনি পড়িয়েছেন। শাহ আল্লামা শামসুল হুদা সাহেব তিনি ছিলেন আসলে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। ইলমের দিক থেকে বলেন আলহামদুলিল্লাহ। তিনিকে আমরা হারিয়েছি, বহু বছর পার হয়ে গেছে। ওনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীগণ এই মঞ্চে উপস্থিত আছেন, এলাকাবাসী প্যান্ডেলের ভেতরে রয়েছেন, ওনার সন্তান রয়েছেন। এইভাবে ওনার শুভাকাঙ্ক্ষী রয়েছেন সারা বাংলাদেশ জুড়ে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলেও উপস্থিত হয়েছেন আমাদের নিকলি দামপাড়া থেকে, ভিটিপাড়া, পোলের ঘাট, আপনার আরো বিভিন্ন থানা থেকে, উপজেলা থেকে এসছেন। অনেকে ওনার সম্বন্ধে অনেক ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন এক ইলম দান করেছিলেন, অনেক বড় কোরআন এবং হাদিসের আলেম ছিলেন উনি, বলেন আলহামদুলিল্লাহ। উনি এত বড় আলেম হওয়ার পরও নায়েব রাসূল গ্রহণ করেছেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। জামানার হাদি নায়েব রাসূলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সত্যিকার ইলমে তাসাউফ শিক্ষা করেছেন। পূর্ণাঙ্গ দিনের কিতাব লিপিবদ্ধ করেছেন আরবি ভাষায় এবং ইলমে তাসাউফকে নিয়ে উনি বাহাস করেছেন এবং ইলমে তাসাউফের দলিল আদিল্লার মাধ্যমে উনি বাংলাদেশের সুনামধন্য প্রায় 100 বড় বড় আলেমদের কাছ থেকে দস্তখত নিয়েছেন। সবাই স্বীকার করে নিয়েছে যে জবরদস্ত আল্লামা শামসুল হুদা সাহেব কোরআন এবং হাদিসের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন এবং তাসাউফের যা দলিল প্রমাণ দিয়েছেন সূর্যের মতো উজ্জ্বল, এবং এটা ফরজাইন ইলমে তাসাউফ, ফরজাইন ফরজ, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আজকে আমাদের মাঝে নাই, তিনি বহু বছর পূর্বে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার স্মৃতি স্মরণার্থে আসলে ওনার জীবনটাই ছিল বিশাল এক জিহাদ। জিহাদের মধ্য দিয়ে উনি জীবন পরিচালনা করেছেন এবং বিশেষ করে জিহাদ করেছেন দ্বীনের ব্যাপার নিয়ে, পরিপূর্ণ দ্বীন নিয়ে এবং ইলমে তাসাউফ নিয়ে, বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, ওনার স্মরণে আমি এমন এক সূরার তাফসীর করতে চাই, যেই সূরার তাফসীর মরহুম আল্লামা শামসুল হুদা সাহেবের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম, বলেন আলহামদুলিল্লাহ। সেই সূরাখানা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। সে বিষয়ে উনি অনেক তাফসীর আলোচনা করতেন, অনেক মাহফিলে, নায়েব রাসূলের অনেক মাহফিলে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাফসীর পেশ করতেন। যেই তাফসীরখানা মুসলমানদের জন্য একান্ত জরুরি একটা তাফসীর, যার মাধ্যমে মুসলমানদের চলাফেরা, উঠা বসা এর পরিবর্তন সাধিত হয়, যার মাধ্যমে আল্লাহর কথা স্মরণে আসে, মানুষ পরকালমুখী হয়, মানুষ দিনদার হতে বাধ্য। এই সূরাখানার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালের চিত্র তুলে ধরেছেন এবং যেই বিষয়ে গবেষণা করা প্রত্যেকটা মুসলমানের জরুরি।
তো মুহতারাম হাজিরিন, সেই সূরাতুল ওয়াকিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্র তুলে ধরেছেন। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম অনেক সময় নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বার্ধক্যে পরিণত হয়ে যাচ্ছেন, কারণ কি? আমার নবী জবাব দিয়েছেন, ও আমার সাহাবারা, কোরআন শরীফে এমন কত সূরা রয়েছে, এমন কতগুলো সূরা রয়েছে যেই সূরাগুলো আমাকে বার্ধক্যে পরিণত করে দিয়েছে। তখন নবীকে সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাগুলো কি? তখন নবীজি বলছেন, সূরা হুদ, সূরা নাবা, সূরাতুল ওয়াকিয়া এবং ওই সমস্ত সূরা যেইগুলোর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা করেছেন, পরকালের চিত্র তুলে ধরেছেন, ওই সূরাগুলো আমাকে বার্ধক্যে পরিণত করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা সেই সূরাগুলোর ভেতর থেকে সূরাতুল ওয়াকিয়ার সংক্ষিপ্ত পরিসরে তাফসীর শ্রবণ করি। লম্বা সময় তাফসীর করা সম্ভব হবে না, রাত অনেক হয়েছে এবং জমানার হাদিও রয়েছেন, আরো বিশেষ বক্তাগণ রয়েছেন। কাজী মুহতারাম হাজিরিন, অতি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সম্মুখে সূরাতুল ওয়াকিয়া থেকে কিছু তাফসীর আলোচনা করতে চাই। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে এই কোরআন কারো পক্ষে সুপারিশকারী হবে, আবার কারো বিরুদ্ধে বাদী হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী ঘোষণা করেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা বিরুদ্ধে দলিল হবে। ব্যাখ্যায় লেখা আছে, যারা কোরআনের শিক্ষা পরিপূর্ণ দিন শিখবে, আমল করবে, জারি কায়েমের জন্য জানে মালে চেষ্টা সাধনা করবে, কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের শিক্ষা, কোরআনের মূল শিক্ষা পরিপূর্ণ দিন শিখবে না, আমল করবে না, জারি কায়েমের চেষ্টা সাধনা করবে না, কোরআন তাদের বিপক্ষে নালিশ করবে, পরিণামে তাদের জন্য হবে জাহান্নাম, দোজখ। বলেন নাউযুবিল্লাহ। তো কোরআন আপনার আমার পক্ষে সুপারিশকারী হোক, আমরা চাই কিনা? কোরআন সুপারিশকারী হোক। কারা কারা চাই একটু হাত তুলে দেখায়, আল্লাহ কবুল করুন বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে তিন ধরনের মৌলিক আলোচনা রয়েছে। এক ধরনের আলোচনা হচ্ছে ঈমান বা আকিদার বিষয়, আরেক ধরনের আলোচনা হচ্ছে আত্মশুদ্ধির বিষয়, আরেক ধরনের আলোচনা হচ্ছে দেহ সংক্রান্ত ধর্মীয় বিষয়, অর্থাৎ সংক্ষেপে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই তিন প্রকার মাসালাই হচ্ছে কোরআনের মূল শিক্ষা। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সূরাতুল ওয়াকিয়ার ভিতরে ঈমানের বিষয় আলোচনা এসেছে বেশি, আমলি বিষয়গুলো আছে। ঈমান যদি ঠিক হয়ে যায়, পরকালের চিন্তা যদি ভেতরে এসে যায়, তাহলে একটা মানুষ আল্লাহ পাকের দিকে ধাবিত হতে থাকে। আর যদি তার ঈমান ঠিক না থাকে, পরকালের চিন্তা যদি না থাকে, তাহলে একটা মানুষ যেদিকে ইচ্ছা সেদিকে চলতে পারে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে কি বলেছেন সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। আবার আমরা তাওজ এবং তাসবিহ একবার পাঠ করি, সকলে বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবান খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার শুরুতে ঘোষণা করছেন, ভীষণ কিয়ামতের ঘটনা যখন ঘটবে, কিয়ামতের ভীষণ ঘটনা যখন ঘটবে, হে বিশ্বনবী, আপনি সেই কিয়ামতের ঘটনা দুনিয়ার মানুষের কাছে বর্ণনা দিচ্ছেন।
অনেক কাফের যারা আছে তারা কিয়ামত বিশ্বাস করে না, এতে আপনার মন খারাপ। নবীর কথা, কোরআনের কথা যখন মানুষ না শুনে, কাফেররা যখন বিশ্বাস করে না, তখন স্বাভাবিক নবীর মন খারাপ থাকবে। কি কথা ঠিক কিনা? নবী মনে কষ্ট নিয়েছেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দানের জন্য বলছেন, হে নবী, আপনি কিয়ামতের কথা বলছেন, পরকালের কথা বলছেন, কিন্তু কাফেররা বিশ্বাস করে না। কিন্তু এমন একটা সময় আসবে এই পৃথিবীর বুকে মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও থাকবে না যে কিয়ামতকে অস্বীকার করতে পারে। মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত থাকবে না, পশু পাখি কোনো কিছু থাকবে না যে কিয়ামত অস্বীকার করতে পারে। বলেন আল্লাহু আকবার। যখন কিয়ামত এসে হাজির হবে, হাদিসের মধ্যে এসেছে, তখন জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীগুলো মানুষের কাছাকাছি চলে আসবে এবং তারাও ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মানুষের কাছে ছুটে আসবে আশ্রয় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই কিয়ামত যখন চলে আসবে, কিয়ামত আসার পরে মানুষ দুটো ভাগ হবে। এক ভাগ হবে জান্নাতি, আরেক ভাগ হবে জাহান্নামী। এক ভাগ হবে সম্মানিত, আরেক ভাগ হবে অপমানিত। এই কথা আল্লাহ পরের আয়াতে বলছেন, খাফিদাতুর রাফিআ। কিয়ামতে সে কাউকে বানাবে নিচু, কাউকে বানাবে উঁচু, কাউকে বানাবে সম্মানিত, কাউকে বানাবে অপমানিত, কাউকে বানাবে জান্নাতি, কাউকে বানাবে জাহান্নামী। অর্থাৎ দুনিয়ার বুকে যারা রাসূলের যুগে রাসূল গ্রহণ করেছে, রাসূল বর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূল গ্রহণ করে তার কাছ থেকে কোরআনের মূল শিক্ষা পরিপূর্ণ দিন শিখেছে, আমল করেছে, আত্মশুদ্ধির ভিত্তিতে জীবন পরিচালনা করেছে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সাক্ষী হবে আর তারা হয়ে যাবে সম্মানিত। তাদের মর্যাদা হয়ে যাবে আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার বুকে হাদি গ্রহণ করে নাই, রাসূল মানে নাই, রাসূল বর্তমানে নায়েব রাসূলের শিক্ষা গ্রহণ করে নাই, তার বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের শিক্ষা থেকে দূরে সরে রয়েছে, পরিপূর্ণ দিন থেকে দূরে সরে রয়েছে, তারা হবে অপমানিত, লাঞ্ছিত। পরিণামে তারা হয়ে যাবে জাহান্নামী, দোজখী। জোরে বলুন নাউযু বিল্লাহ। ইযা রুজ্জাতিল আরদু রুজ্জা, ভীষণ ভাবে যখন এই পৃথিবীর জমিন কম্পন শুরু হবে, কিয়ামতের আগে এই পৃথিবী কম্পন শুরু হবে। স্বাভাবিক কম্পন নয়, অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলেছেন, নিশ্চয়ই কিয়ামত দিবসের ঝলঝলা কম্পন বড় ভীষণ হবে। আল্লাহ পাক যদি নিজেই ভীষণ বলে থাকেন, তাহলে সেই কম্পনটা স্বাভাবিক কম্পন হবে না, ভীষণ হবে, অনেক ভীষণ কম্পন হবে। কম্পনের চিত্রটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভেতরে বলে দিয়েছেন, ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহু আকবার। ওয়া বুসসাতিল জিবাল বাসসা, পাহাড়গুলো হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ। দুনিয়ার বুকে আমরা পাহাড় দেখি, পাহাড় হলো মজবুত, কোন দুনিয়ার ঝড় তুফানে পাহাড় টলাইতে পারে না। পারে? যত ঝড় তুফান হোক, ঘর বাড়ি তছনছ করে দাও, গাছপালা ভেঙে চুরে তছনছ করে দেওয়ার পরে পাহাড় টলাইতে পারে না। কথা ঠিক কিনা? এই মজবুত পাহাড়, যেই পাহাড় সম্বন্ধে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ওয়াল জিবাল আওতাদা, পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পেরেক হিসেবে সৃষ্টি করেছেন। ওই পাহাড় কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার আওয়াজে তুলার মতো উঠবে, তুলার মতো উঠতে থাকবে। কোন কোন পাহাড় ধুলার সাথে মিশে যাবে। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন, পাহাড় যখন চূর্ণ হয়ে যাবে, তুলার মতো উঠবে, ধুলার সাথে মিশে যাবে, কাজেই দুনিয়ার বুকে আর কোনো কিছুই বাকি থাকবে না।
গাছপালা তরুলতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আসমান জমিন, পশু পাখি মানব দানব যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। হ্যাঁ, থাকবেন একজন, তিনি হলেন কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভেতরে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলেছেন, কিয়ামতের সময় পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন, তিনি হলেন তোমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক তিনি বাকি থাকবেন। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, আমার ফেরেশতারা, এই পৃথিবীর 40টা পৃথিবীর সমান একটা জমিন তোমরা তৈরি করে মাঠ বানাও। আল্লাহ পাকের হুকুমে সেই মাঠ তৈরি হবে। কোন কোন বর্ণনা আসছে আল্লাহ পাকের হুকুমে 4 জন ফেরেশতা 4 দিক থেকে টান দিবেন, পৃথিবীর জমিন বা এরকম একটা মাঠ 40টা দুনিয়ার সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, কুনতুম আজওয়াজান সালাসা। হাসরের ময়দানে তোমরা 3টা ভাগে বিভক্ত হয়ে যাবে। 40টা দুনিয়ার সমান মাঠ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উঠাবেন। কবর থেকে মানুষ উঠে 3 দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে হাজির হবে। সিনফান মাশাতুন ওয়া সিনফান রুকবান ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। হাদিস শরীফে এসেছে, কবর থেকে মানুষগুলো উঠবে 3 ভাগে বিভক্ত হয়ে। একদল পায়ে হেঁটে আল্লাহর দরবারে রওনা হবে, আরেক দল সওয়ারি অবস্থায় রওনা হবে, আরেক দল উল্টো অবস্থায়, মাথা থাকবে নিচে, পাও থাকবে উপরে, উল্টো অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। বলেন নাউযু বিল্লাহ। প্রথম দল যারা পায়ে হেঁটে রওনা হবে তারা সাধারণ মুসলমান। দ্বিতীয় দল যারা সওয়ারি পাবে তারা উচ্চ দরজার মুসলমান। তৃতীয় দল যারা উল্টো অবস্থায় রওনা হবে তারা মুসলমান এবং ওই সমস্ত নাফরমান দোজখী যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, রাসূলের উল্টা করেছিল, রাসূলের বর্তমানে কিয়ামত পর্যন্ত ওয়ারিসে আম্বিয়া বানায় রাসূলগণের উল্টা যারা করবে, হাসরের ময়দানে তারা উল্টা অবস্থায়, মাথা নিচে পা উপরে উল্টা অবস্থায় আল্লাহর দরবারে রওনা হবে। বলেন নাউযু বিল্লাহ। যেমন কর্ম তেমন ফল। মুহতারাম হাজিরিন, সূরাতুল ওয়াকিয়ার ভেতরে এই 3 দলের বর্ণনা আল্লাহ পাক করেছেন। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন, কতই না সৌভাগ্যবান হবে ওই সমস্ত বান্দারা যারা সাধারণ মুসলমান হবে, যারা ডানপন্থী হবে, আমলনামা ডান হাতে পাবে, তারা কতই না সৌভাগ্যবান হবে, কতই না নাজ নেয়ামত পাবে। তাফসীরের ভিতরে আছে দুনিয়ার বুকে ওই সৌভাগ্যবান ব্যক্তিদের নাজ নেয়ামতের বর্ণনা পুরাপুরি ভাবে কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ নাজ নেয়ামত তারা পেয়ে যাবে। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর কতই না দুর্ভাগা হবে তারা, কতই না হতভাগা হবে তারা। কিয়ামতের ময়দানে যারা হবে বামপন্থী, আরশের বাম সাইডে থাকবে একদল, আমলনামা বাম হাতে পাবে, তারা হতভাগা হবে, তারা হবে দুর্ভাগা, তারা হবে দোজখী, তারা হবে জাহান্নামী। বলেন নাউযু বিল্লাহ। এদের সম্বন্ধে তাফসীরের ভিতরে এসেছে, ওই দুর্ভাগা হতভাগা আমলনামা বাম হাতে যারা পাবে তারা যে কত দুঃখ কষ্ট পাবে, কত
আযাব গজব ভোগ করবে। দুনিয়ার বুকে তাদের আযাব গজবের বর্ণনা কারো পক্ষেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বলেন নাউযু বিল্লাহ। আরেকটা দলের কথা আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের জন্য তাদের ঘোষণা করতেছেন, অগ্রবর্তীগণ হলেন অগ্রবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। অগ্রবর্তীগণ হচ্ছেন অগ্রবর্তী। ব্যাখ্যা করলে পুরোটা বুঝে আসবে কি কথা, ঠিক না? যারা দুনিয়ার বুকে আল্লাহর দ্বীন শেখার জন্য আগে আছে, আজকের মাহফিলে সবার আগে একজন আসছেন কিনা? এইভাবে যারা প্রতিযোগিতা করেছে যে মাহফিলে আগে গিয়ে আমি বসবো, কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা হচ্ছে, আল্লাহ পাকের পরিপূর্ণ দ্বীনের বিষয় নিয়ে যা আলোচনা হচ্ছে, সেগুলো আমি শুনবো, শিখবো, আমল করা নিয়তে শিখবো, এরকম মনের ভিতরে চিন্তা নিয়ে সবার আগে যিনি আসছেন, এইভাবে আল্লাহ দ্বীন শিক্ষা আমলের ব্যাপারে, নামাজের ব্যাপারে, পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের ব্যাপারে, রুহানি জিসমানি এবং মালি বন্দিগি আল্লাহর বন্দিগি করার ব্যাপারে যারা মনের ভিতরে প্রতিযোগিতা রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অগ্রগামী দলের ভিতরে শামিল করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এখন মানুষ প্রতিযোগিতা করে দুনিয়া কামাই নিয়ে, দুনিয়াতে কে বড় লোক হবে, দুনিয়াতে কার বাড়ি গাড়ি হবে, অট্টালিকা দালান কোঠা মিল কারখানা করবে, এরকম প্রতিযোগী মনোভাব আছে কিনা? কিন্তু এটা জায়েজ পন্থা জায়েজ আছে, কিন্তু এর চেয়ে বেশি মনোভাব, মনের ভিতরে আগ্রহ, উদ্দীপনা, প্রতিযোগিতা থাকতে হবে আল্লাহর দ্বীনের শিক্ষার ব্যাপারে, দ্বীনের আমলের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাদের অন্তরের ভিতরে প্রতিযোগিতা থাকতে হবে। আমি মাহফিলে আগে আসব, আমি পরিপূর্ণ দিন শিখবো আগে, আমল করবো আগে, সবার চেয়ে বেশি যেন আমি শিখতে পারি। সাহাবায়ে কেরামের ভিতরে সেই প্রতিযোগিতা ছিল কিনা? এইভাবে দানের ব্যাপারে প্রতিযোগিতা ছিল। কিতাবের ভিতরে এসেছে এক লোক নিতান্তই গরিব, সে আল্লাহর কাছে মনে মনে বলেছে, আল্লাহ আমার যদি এই বিশাল বালুর স্তূপ বা পাহাড়, যদি টাকা পয়সা ধন সম্পদ থাকতো, তাহলে আমি তোমার ধর্মের জন্য এইগুলো আমি দান করে দিতাম। সুবহানাল্লাহ। ওই যুগের নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার ওই বান্দা খাঁটি দিলে নিয়ত করেছে, তাকে সংবাদ শুনে দাও, তার আমল নামায় পাহাড় পরিমাণ মাল সম্পদ ধন সম্পদ দান করলে যে সব হয়, সেই দানের সব তার আমল নামায় আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে নিয়াত আমাদের থাকতে পারে কিনা? নিয়াত এবং চেষ্টা। যদি আপনি নাও পারেন, আমল নামায় সব লিখে দেওয়ার মালিককে আল্লাহ পাক আপনাকে আমাকে সব আমল নামায় লিখে দেবে, তবে চেষ্টা থাকা লাগবে। শুধু মুখে বললেন চেষ্টা নাই, তাহলেও কিন্তু চলবে না। চেষ্টা, নিয়াত এবং চেষ্টা থাকতে হবে, তাহলে ফলাফল আল্লাহ পাক দান করবেন। কাজটা করতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সব লিপিবদ্ধ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর দ্বীন শিক্ষার ব্যাপারে, আমলের ব্যাপারে মনে মনে প্রতিযোগিতা করেছে, গ্রেফতার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সাবিকিন হিসাবে আল্লাহ পাকের অগ্রবর্তী দলের ভিতরে তাদেরকে আখ্যায়িত করেছেন। কিয়ামতের ময়দানে তাদেরকে অগ্রবর্তী দল হিসেবে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, উলাইকাল মুকাররাবুন, এরাই হবে আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহ পাকের সবচেয়ে নিকটে তারা থাকবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যায় লেখা আছে, আরশ ও আল্লাহর সম্মুখ ভাগে তারা থাকবে। সাধারণ বেহেশতীরা থাকবে ডান পাশে, আমলনামা ডান হাতে পাবে। দোজখীরা থাকবে বাম পাশে, তারা আমলনামা বাম হাতে পাবে। মার্কা মারা দোজখী যারা কাফের হবে, তাদের বুক চিরে তাদের বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকায়া পিছনের দিক থেকে বের করে দিয়া তাদের আমলনামা পিছনের দিক থেকে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ।
আর অগ্রবর্তী দল সবচেয়ে বড় জান্নাতি সৌভাগ্যবান ব্যক্তিগণ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সম্মুখ ভাগে। তো আল্লাহ পাক আমাদেরকে সেই অগ্রবর্তী দলে সাবিকিন মুকাররাবিনদের উচ্চ জান্নাতীদের দলে অন্তর্ভুক্ত করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, है जहाँ चीज है किया लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला मौलाना। माँ से अल्लाह के लिए आग है तकबीर तेरी, माँ से अल्लाह के लिए आग है तकबीर तेरी, तू मुसलमान हो तो तकदीर है तदबीर तेरी। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु फी जन्नातिन नईम। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উচ্চ পর্যায়ের জান্নাতি যারা হবে সাবিকিন মুকাররাবিন, তারা জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর বাগানের মধ্যে থাকবে এবং তাদের সংখ্যা আল্লাহ পাক বলে দিচ্ছেন তাদের সংখ্যা হবে পূর্বের জামানায় বেশি আর আখেরি জামানায় হবে তাদের সংখ্যা কম। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। উচ্চ পর্যায়ের জান্নাতীদের সংখ্যা পূর্বের জামানায় বেশি হবে আর আখেরি জামানায় হবে তাদের সংখ্যা কম। আল্লাহ রাব্বুল আলামিন সেই উচ্চ পর্যায়ের জান্নাতীদের নাজ নেয়ামত সম্বন্ধে বলে দিচ্ছেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণের সিংহাসনে তারা বসবে, স্বর্ণের খাট পালঙ্কে তারা হেলান দিয়ে বসবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওই উচ্চ পর্যায়ের জান্নাতীরা তারা যখন স্বর্ণের খাট পালঙ্কে হেলান দিয়ে বসবে তখন তাদের সম্মুখ দিয়া জান্নাতের গেলমান, জান্নাতের বালকেরা যারা কোনোদিন বৃদ্ধ হবে না, যারা বয়স্ক হবে না, সেই জান্নাতের গেলমানেরা ঘোরাফেরা করবে। বিলদান ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। শরবতের পেয়ালা নিয়া, শরাবান তহুরা নিয়া, জান্নাতি পান পাত্র নিয়া তারা ওই সমস্ত বান্দাদের সম্মুখে হাজির হবে। সুবহানাল্লাহ। এবং শরাবান তহুরা পান করাবে। লা ইউসাদদুন আনহা ওয়া লা ইউসিফুন। আল্লাহ পাক বলেন শরবত পান করলে পরে মাতাল হবে না, জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে না। ওই রকম পুত পবিত্র শরাবান তহুরা তোমাদেরকে পান করানো হবে, তাদেরকে পান করানো হবে যারা হবে সাবিকিন মুকাররাবিন, উচ্চ পর্যায়ের জান্নাতি। আর তাদের জন্য রয়েছে ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, রুচিসম্মত পছন্দ মতো ফল ফলাদি তাদের সম্মুখে হাজির করা হবে। আপনার যেই ফল পছন্দ হবে আপনি মুখ দিয়া বলা লাগবে না, অন্তর অন্তরে কল্পনা করবেন আপনার সম্মুখে সেই জান্নাতি গেলমানরা হাজির করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইশতাহুন। আর
জন্য রয়েছে জান্নাতের ভিতরে পছন্দনীয় পাখির গোশত, রুচিসম্মত পাখির গোশত, যেই পাখি খাওয়ার জন্য আপনার মনে কল্পনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটাই ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ কে আসতে হবে না জোরে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভেস্তের আকাশ দিয়ে যদি কোনো পাখি উঠতে থাকে আর ভেস্তি বান্দার মনে কল্পনা জাগে ওই পাখির গোশত খাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে কল্পনা বোঝার শক্তি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখি আপনার মনের কল্পনা বুঝবে, আপনার সম্মুখে ভুনা হয়ে, ভাজা হয়ে, রান্না হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। ও তারা মুহাজিরিন, যখন ওই জান্নাতি বান্দা ওই পাখির গোশত খাবে, পাখির গোশত খাওয়ার পরক্ষণে আবার যেই পাখি ছিল আগে সেই পাখি হয়ে জান্নাতের আকাশে উড়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, সেই জান্নাতের নিয়ামত আমরা চাই কিনা? কারা কারা চাই হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে বলুন আমিন। তাই হয়ে আর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক জান্নাতের ভেতরে রেখেছেন। হুরুন ঈন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ পাক বলছেন আর ডাগর ডাগর চক্ষুওয়ালা আয়াতুল লোচনা হুর, এমন চক্ষু বিশিষ্ট হুর যেই চক্ষু দেখলে পরে মুমিন বান্দা আকর্ষিত হয়ে যায়। এই রকম আকর্ষণীয় হুর, চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ পাক জান্নাতের ভেতরে রেখে দিয়েছেন, যেন তারা মণিমুক্তা সেই ঝিনুকের ভিতরে মুক্তা যেভাবে লুকায়িত থাকে আল্লাহ পাক তাদের রূপ সৌন্দর্যকে লুকায়িত করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত আল্লাহ কেন দিবেন? এইবার আল্লাহ পাক বলছেন জাযাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন এই নিয়ামতগুলো আমি দেব জান্নাতের ভিতরে আমার বান্দাদেরকে। এই সমস্ত নিয়ামত আর অসংখ্য অগণিত নিয়ামত আমি দান করব। দুনিয়ার বুকে তারা আমল করেছিল, এখন জানার বিষয় হচ্ছে আমল কয় ভাগ। কয় ভাগ আমল? প্রথমত দুই ভাগ, দেহের আমল ফিকহ আর তার আমল তাসাউফ। দেহের আমল ফিকহ আর তার আমল তাসাউফ। এরপরে প্রত্যেকটা আবার দুই ভাগ, দেহের আমল ফিকহটা দুই ভাগ, ইবাদত মুআমালাত আর তার আমল দুই ভাগ, মুহলিকাত মুনজিয়াত। তাহলে আমল পাওয়া গেল মোট চার ভাগ। কয় ভাগ? চার ভাগ। কি কি? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে কয় ভাগ? 10 ভাগ। ইবাদত আল্লাহর হকে কয় ভাগ? 10 ভাগ। মুআমালাতে 10 ভাগ, মুহলিকাতে, মুনজিয়াতে 4 দশা কত হয়? এই 40 উসুল পূর্ণাঙ্গ দিন যারা শিখবে আমল করবে, এই 40 উসুল নিয়ে আল্লাহর পূর্ণাঙ্গ দিন এর দলিল আমরা নায়েব রাসূলের মাধ্যমে নায়েব রাসূল আমাদের সম্মুখে পেশ করবেন। আমলের রূপরেখা যে 4 ভাগ এবং প্রত্যেক ভাগে 10 10 করে 4 দশা 40 উসুল নিয়ে হলো আল্লাহর পূর্ণাঙ্গ দিন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদার বান্দাগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। আদেশ কার? আরো জোরে বলতে হবে আদেশ কার? আল্লাহ পাক আংশিকে থাকতে বলছেন না পূর্ণতায় দাখিল হতে বলছেন? পূর্ণতায় দাখিল হওয়া নফল না ফরজ? আল্লাহর হুকুম মানা কি নফল না ফরজ? পূর্ণতার ভিতরে আসতে হবে। তাহলে পূর্ণতা হচ্ছে গোড়ার দিকে 3 ভাগ আকায়েদ তাসাউফ ফিকহের পরে 4 ভাগ ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। প্রত্যেক ভাগে 10 10 করে 4 দশা কত হয়? 40 উসুল নিয়ে আল্লাহর পূর্ণাঙ্গ দিন। আর এই পূর্ণাঙ্গ দিনের ভিতরে আপনার ইলমে তাসাউফের হচ্ছে আপনার 20 প্রকার মৌলিক বিষয়, 20 উসুল, আর ফিকহ হচ্ছে 20 উসুল। তাসাউফের 20 উসুল অহংকার, হিংসা, হাসাদ, এগুলো আত্মার কুরিব হচ্ছে 10, আর আত্মার ভালো স্বভাব 10। 10 10 কত হয়? 20। এই 20 প্রকার মাসালা আপনার জানতে হবে। 4 ধারায় জেনে 80 প্রকার মাসালা জেনে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি যদি না থাকে তাহলে জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির, তাবলীগ, জিহাদ, মানব সেবা, সৃষ্টি সেবা, ষোলনায় কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। The day wherein neither wealth nor sons will avail except him who brings to Allah a clean heart. ময়দানে হাসরে মাল, সম্পদ, ছেলে সন্তান কোনো কিছুই আপনার আমার উপকারে আসবে না, একমাত্র কলবে সালিম নিয়া ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
কলবে সালিম নিয়ে যারা আল্লাহ পাকের দরবারে হাজির হবে তারাই একমাত্র মুক্তির অধিকারী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কলবে সালিম আত্মশুদ্ধি নিয়ে আমরা যেন কবরে হাসরে উঠতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।